পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। এর ফলে একটি শ্রেণী সম্পর্কে জানলেই ওই শ্রেণীর সকল প্রাণী সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া যায়। প্রয়োজনের তাগিদে শ্রেণীবিন্যাস বিদ্যা নামে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী সমগ্র প্রাণী জগৎকে একটি কিংডম বা জগৎ হিসেবে বিবেচনা করা হয়। কিংডমকে প্রথম ধাপে কয়েকটি পর্বে ভাগ করা হয়। পরবর্তী ধাপে প্রতিটি পর্বকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। একইভাবে পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণীকে কয়েকটি বর্গে, প্রতিটি বর্গকে কয়েকটি গোত্রে, গোত্রকে গণে এবং গণকে সর্বশেষে বিভিন্ন প্রজাতিতে বিভক্ত করা হয়। প্রয়োজনভেদে কোনো কোনো ক্ষেত্রে পর্বকে কয়েকটি উপপর্বে ভাগ করা হয়ে থাকে। কোনো নির্দিষ্ট প্রাণী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা পেতে হলে তার জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি সম্পর্কে বিস্তারিত জানতে হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম বিভিন্ন প্রজাতির দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণের প্রথা প্রবর্তন করেন। এই পদ্ধতিতে নামের প্রথম অংশটি প্রাণীর গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নির্দেশ করে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এখানে হোমো হল মানুষের গণ এবং স্যাপিয়েন্স হল প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। বিজ্ঞানসম্মত উপায়ে অল্প পরিশ্রমে ও স্বল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন কোনো প্রজাতি শনাক্ত করার ক্ষেত্রে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের ব্যাপারে বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। সময়ের সাথে প্রাণী জগতে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রাণীদের মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। এর মাধ্যমে প্রাণী জগৎ সম্পর্কে একটি সামগ্রিক ও সুপরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়।